আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপলিট বাংলাদেশ আর সাথে রয়েছি আমি রুবেল। 10 জুন বাংলাদেশ এবং বাংলাদেশ ফুটবলের জন্য অন্যরকম একটি দিন। বাংলাদেশের ফুটবল খেলা নিয়ে এর আগে এত হইচই আর কখনো হয়নি, কিন্তু এবার কেন? এর উত্তর হয়তো সবারই জানা। হাতে আছে আর মাত্র কয়েক ঘন্টা। এরপর সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশের হামজা, সমিত, জামাল ভুঁইয়া, ফাহমিদুলরা। এশিয়া কাপ কোয়ালিফায়ার্সের গুরুত্বপূর্ণ ম্যাচটা তাই মাঠ ও মাঠের বাহিরের দেশের ফুটবলে এক ঐতিহাসিক দিনের সাক্ষী হতে যাচ্ছে। দীর্ঘ 5 বছর পর আবারও ঘরের মাঠে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ। জাতীয় স্টেডিয়ামে সর্বশেষ আন্তর্জাতিক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল 2020 সালে নেপালের বিপক্ষে। এরপর শুরু হয় এই মাঠের সংস্কারের কাজ। প্রায় 160 কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হয়েছে জাতীয় এই স্টেডিয়ামের। বর্তমানে এই মাঠে এবং প্লেয়ার্সদের ড্রেসিং রুম থেকে শুরু করে এর প্রতিটি কোনায় কোনায় চলছে শেষ মুহূর্তের ফিনিশিংয়ের কাজ। এছাড়া খেলা চলাকালীন সময় যাতে কোনো রকম নিরাপত্তা ঝুঁকি না থাকে সেজন্য কয়েক স্তরে নিরাপত্তা থাকবে এই পুরো স্টেডিয়াম এলাকা জুড়ে। ইতিমধ্যে পুলিশের স্পেশাল টিম সোয়াত মিলে তাদের মহড়া সম্পূর্ণ করেছে স্টেডিয়ামের ভেতরে। আমাদের আজকের আয়োজনে জাতীয় স্টেডিয়ামের কালকের ম্যাচের আগের সর্বশেষ প্রস্তুতি নিয়ে থাকছে বিস্তারিত, তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখানে বাংলা ভাষা শিখে থাকে। বিস্তারিত জানতে ভিজিট করুন onlinebanglaschool.com। তাদের ওয়েবসাইটের লিংক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। ক্রিকেটে মগ্ন জাতি এবার মেতেছেন ফুটবল প্রেমে, তাই তো এবারে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট হয়েছে সোনার হরিণ। দেশের মাটিতে তাই পুরনো জাতীয় স্টেডিয়াম তৈরি হয়েছে ইউরোপীয় ধাঁচে। নজর কেড়েছে এর শেড থেকে শুরু করে বসার চেয়ার, ফ্লাড লাইট, বিশাল জায়ান্ট স্ক্রিন, প্লেয়ার্সদের ড্রেসিং রুম থেকে শুরু করে এর সব কিছুই। দীর্ঘ সময় ধরে চলতে থাকা দেশের ঐতিহ্য ইতিহাস বহন করা জাতীয় স্টেডিয়ামের পুরনো রূপ বদলে রূপ নিয়েছে আন্তর্জাতিক মানের স্টেডিয়ামে। 2 দলের প্লেয়ার্সদের জন্য করা হয়েছে আলাদা আলাদা রুম। শীততাপ নিয়ন্ত্রিত রুমগুলোকেও নতুন করে সংস্কার করা হয়েছে। এই রুমের সাথেই তাদের জন্য রাখা হয়েছে ওয়াশরুম এবং আইস বাথ নেওয়ার ব্যবস্থাও। বিশাল এই রুম ছাড়াও 2 দলের প্লেয়ার্সদের জন্য রয়েছে আরও আলাদা 2টি রুম। এগুলোর সাথে রয়েছে একই ব্যবস্থা। এছাড়া এখানে আধুনিক সব ইকুইপমেন্ট নিয়ে তৈরি হয়েছে জিমনেশিয়ামও। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ উপলক্ষে ডিএমপির বিশেষ নিরাপত্তা মহড়া দেখার সুযোগ হয়েছে আমাদের এই প্রথম। মহড়ায় ডিএমপির বিশেষ টিমের নেতৃত্বে সোয়াত টিম, ডিসপোজাল টিম এবং K9 টিম অংশগ্রহণ করে। মহড়ার মূল উদ্দেশ্য ছিল জরুরি পরিস্থিতি মোকাবেলায় কৌশল ও সক্ষমতা প্রদর্শন এবং সঠিক নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি যাচাই করা। ম্যাচ চলাকালে দর্শক এবং খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যেই এই মহড়া অনুষ্ঠিত হয়। এবার এসে দেখতে পাচ্ছি বাংলাতেও নাম ফলক বসানো হয়েছে স্টেডিয়ামে, সেই সাথে জায়ান্ট স্ক্রিনের উপরের নামটিকেও স্বয়ংসম্পূর্ণ করা হয়েছে। এই স্টেডিয়ামের সংস্কার কাজ নিয়ে হয়েছে নানা আলোচনা সমালোচনা। স্টেডিয়ামের শুরুতে 36,000 ধারণ ক্ষমতা থাকলেও এখন তা 22,085টি। গ্যালারির সব পুরনো চেয়ার খুলে সেখানে বসানো হয়েছে নতুন লাল রং সহ আরও 2টি রঙের সুন্দর বিন্যাসের চেয়ার, যা স্টেডিয়ামের সৌন্দর্য বাড়িয়েছে বহুগুণে। দেশের ক্রিকেটে ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড দেখা গেলেও ফুটবলে হয়তো এবারই প্রথম দেখা যাবে ইউরোপিয়ান ফুটবল মাঠের মতো ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড। ইতিমধ্যে ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড বসানোর কাজটি শেষ হয়েছে। এছাড়া স্টেডিয়ামের গ্যালারিতেও স্থান করে নিচ্ছে স্পন্সর বোর্ড। এই স্টেডিয়ামের পুরনো কাঠামো ঠিক রেখেই করা হয়েছে সংস্কার। পুরনো জায়ান্ট স্ক্রিন খুলে বসানো হয়েছে নতুন এলইডি স্ক্রিন। এর ফলে আগের থেকে আরও ভালো দেখা যাবে স্কোর সহ খেলার যাবতীয় তথ্য। এই স্টেডিয়ামের বড় চমকগুলোর মধ্যে একটি হচ্ছে এর নতুন ফ্লাড লাইটগুলো।
নতুন লাইট আনা হয়েছে স্পেনের মাদ্রিদ থেকে। ফিলিপস ব্র্যান্ডের এলইডি ফ্লাড লাইট ইতিমধ্যে স্টেডিয়ামের 4টি টাওয়ারে বসেছে। ফ্লাড লাইটের টাওয়ারগুলো পুরনো হওয়াতে লাইটের ভার নিতে পারবে না বলে কিছু লাইট বসানো হয়েছে শেডের ক্যানোপিতে। সব মিলিয়ে রাতের আধারকে জয় করে কালকের ম্যাচকে করবে আরও উপভোগ্য। এই স্টেডিয়ামের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা ছিল ফুটবল পিচ নিয়ে। সামান্য বৃষ্টিতে খেলার মাঠ অযোগ্য হয়ে পড়ত, তাই বিদেশি ফর্মুলা অনুযায়ী 14 ইঞ্চি পর্যন্ত মাটি উপড়ে ফেলে বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয়েছে এবারের ফুটবল পিচ, যেখানে হামজা, সমিত, জামাল ভুইয়া, ফাহমিদুলরা সহ পুরো বাংলাদেশের ফুটবল টিম দাপিয়ে বেড়াবে কাল সিঙ্গাপুরের বিপক্ষে। এছাড়া এই মাঠের ঘাস নিয়েও অনেকেরই কমপ্লেন থাকলেও এখন কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। তবে আন্তর্জাতিক ম্যাচকে সামনে রেখে মাঠের ঘাসকে কোনো ডিজাইন করা হলে আরও সুন্দর লাগতো। এ ব্যাপারে আপনাদের কি মতামত? তবে আলোচনা সমালোচনা ছাপিয়ে লেগেছে সবকিছুতেই উন্নতির ছোঁয়া। দুই দলের ফুটবলারদের জন্য প্যাভিলনে এসেছে আধুনিকায়ন, অ্যাথলেটিক ট্র্যাক, সাব স্টেশন, সরঞ্জাম স্থাপন, আধুনিক মিডিয়া সেন্টার, টিকিট কাউন্টার, ডোপ টেস্ট রুম, মেডিকেল চেম্বার, ভিআইপি বক্স, প্রেসিডেন্ট বক্স সহ তৈরি হয়েছে নানা ধরনের আধুনিক সুযোগ সুবিধার ব্যবস্থা। সব মিলিয়ে 80 কোটি টাকা বাজেটের প্রকল্প এখন দাঁড়িয়েছে 160 কোটি টাকার প্রকল্পে। তবে এত কিছুর পরও এখন অপেক্ষা এই মাঠে ফুটবল খেলা দেখার। কর্তৃপক্ষ থেকে জানা গিয়েছে এখানে এখন শুধুমাত্র আন্তর্জাতিক ম্যাচগুলোই আয়োজন করা হবে। ঢাকার ব্যস্ততম এলাকা মতিঝিলের পাশে সমৃদ্ধ ঐতিহ্য নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা, অর্ধ শতকেরও বেশি সময়ের সমৃদ্ধ ইতিহাসে ক্রিকেট, ফুটবলের পাশাপাশি এশিয়া কাপ হকি, আর্চারি, অ্যাথলেটিক্স আয়োজনের উদাহরণ আছে এই স্টেডিয়ামটির। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দিন। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে। আর যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।